আসসালামু আলাইকুম। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহর প্রেরিত মহাপুরুষগণ, নবী এবং রাসূল তারা ভুল করতে পারে কিনা বা তাদের ভুল হয় কিনা। তো অনেকেই এই কথা শোনার পর একটু ভ্রুকুঞ্চিত করতে পারেন, বলতে পারেন যে আমার কি দরকার নবী রাসূলদের ভুল নিয়ে ঘাটাঘাটি করতে বা তাদের ভুল নিয়ে কথা বলার আমার কি অধিকার আছে। আপনাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব, সেই জন্য আপনাকে কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। দেখলে পরে আপনি উত্তর পাওয়া যাবেন ইনশাআল্লাহ। তো নবী রাসূলরা ভুল করে কিনা এই জিনিসটা আপনি কিভাবে বিচার করবেন, কোত্থেকে জানবেন? সেটা জানার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর প্রেরিত ঐশী গ্রন্থ পবিত্র কুরআন মজিদ। সেই কুরআন মজিদের বিভিন্ন বর্ণনা থেকে আপনি বুঝতে পারবেন যে নবী রাসূলদের ভুল করার ক্ষমতা আছে কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে। তো আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা যে মানব সৃষ্টি করছেন, মানুষ, সেই সৃষ্টির প্রথম মানব হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম। তাকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাতে জায়গা দিলেন এবং বললেন, এখানে খাও, পান করো, ঘোরো, মজা করো, ভোগ করো, কিন্তু খবরদার ওই গাছে টাছে যায় না এবং ওটার ফল খায়ও না। স্পষ্টভাবে আল্লাহ নিষেধ করে দেওয়ার পরেও হযরত আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে সেই গাছের কাছে গেল এবং সেটার ফলও খাইল। এটা কি ভুল নয়? নিশ্চিতভাবে কিন্তু এটা ভুল ছিল, কিন্তু সেই ভুল আল্লাহ ক্ষমা করছেন। কিন্তু কাফফারা কিন্তু তাকে দেওয়া লাগছে। কি কাফফারা? তাকে বেহেশত থেকে বহিষ্কার করা হয়েছে এবং দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। এইগুলো আদম আলাইহিস সালামের কাহিনী। পবিত্র কুরআন মজিদ থেকে আমরা আরো জানতে পারি হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির আগেই তার কওম এবং অপর এক কওমের দুই ব্যক্তির মধ্যে যখন ঝগড়া লাগলো, তো উনি ওনার কওমের লোকের পক্ষ নিলেন। পক্ষ নিয়ে বিপরীত কওমের লোককে এমন আঘাত করলেন যে সেই লোকটা ওইখানেই মারা গেল। মূসা আলাইহিস সালাম অনেক রাগী মানুষ ছিলেন, শক্তিশালী মানুষ ছিলেন। তার এক আঘাতে সেই লোকটা মারা গেল। এটা কি ভুল নয়? একটা মানুষ হত্যা করা, একটা মানুষকে খুন করা, সেটা কি ভুল নয়? নিশ্চিতভাবে সেটা ভুল। কিন্তু আল্লাহ তার সেই ভুলকে ক্ষমা করছেন এবং পরবর্তীতে তাকে নবুয়ত দিয়েছেন। এগুলা সব আমরা জানতে পারছি কোরআন থেকে। এখন আসেন আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন পবিত্র কোরআন মজিদে, তার কোনো ভুল ছিল কিনা। এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে দেখতে হবে সূরা আত-তাহরিমের একদম প্রথম আয়াত। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে, হে নবী, আল্লাহ তোমার জন্য যেটাকে হালাল করেছেন, তুমি তোমার স্ত্রীগণকে খুশি করার জন্য সেটাকে নিজের জন্য হারাম করছো কেন? নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের জন্য এমন কিছু হারাম করছেন যেটা আল্লাহ তার জন্য হালাল করে দিয়েছেন। তাহলে আল্লাহ যেটা হালাল করছেন সেটাকে নিজের জন্য হারাম করার ক্ষমতা কারো আছে? এইটার শানে নজুল ঘাটতে গিয়ে আমি যেটা জানতে পারলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ আসর হইতে বাদ মাগরিব পর্যন্ত এই দুই সময়ের মধ্যবর্তী সময়ে তিনি স্ত্রীগণদের ঘরে যেতেন। যায়া উনি খোঁজ নিতেন কারো কিছু লাগবে কিনা, কারো কোনো সমস্যা আছে কিনা, কারো কোনো কিছু প্রয়োজন আছে কিনা, খোঁজ খবর নিতেন। তো এরকম একদিন খোঁজ খবর নেওয়ার পরকালে তিনি আম্মাজান জয়নব রাদিয়াল্লাহু তাআলার ঘরে গেলেন এবং ওখানে যায়া তিনি মধু পান করলেন এবং এই মধু পান করতে গিয়া উনি ওইখানে একটু বেশি সময় ব্যয় করলেন। তো তিনি যে বাদ আসর স্ত্রীগণদের ঘরে যাইতেন এটা তো সবাই জানতো এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা স্ত্রী অপেক্ষায় থাকতো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরে কখন আসবে। তো উনি জয়নব রাদিয়াল্লাহু তাআলার ঘরে যায়া যখন মধু পান করলেন, স্বাভাবিকভাবে একটু সময় বেশি লাগলো এবং এই যে সময়টা বেশি লাগলো এর জন্য আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনক্ষুণ্ণ হলেন এবং তারা দুজন একটা প্ল্যান করলেন যে উনি যে আম্মাজান জয়নবের ঘরে যায় মধু পান করলেন এইটা নিয়ে নবীকে বিব্রত করবেন। তো তারা প্ল্যান করার পর কি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ঘরতে বের হয়ে আয়েশা তাদের ঘরে গেল, তখন তাদের একজন বলল যে আপনার মুখ থেকে তো মাগাফিরের গন্ধ আসতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি তো মাগাফির খাই না। না, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে, আমি তো মাগাফির খাই না। তো এরকম বাকবিতণ্ডার পর ওনার ঘর থেকে বের হয়ে যখন আরেক স্ত্রীর ঘরে গেল, ওই যে দুজনে যুক্তি করছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন উনিও বললেন একই কথা যে আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসতেছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পুনরায় বিরক্ত হইলেন এবং উনি ভাবলেন যে আগের স্ত্রীও একই কথা বললো, এখন ওর ঘরে আসছি সেও একই কথা বলতেছে, তাহলে নিশ্চয়ই গন্ধ আসতেছে। তখন সে বললো যে আমি তো মাগাফির খাই না, আমি মধু খাই। তখন তার স্ত্রী বললো যে তাহলে নিশ্চয়ই আপনি ওই চাকের মধু খাইছেন যেই চাকের মৌমাছি মাগাফির গাছের থেকে মধু সংগ্রহ করছে, সেই জন্য আমরা মুখ থেকে গন্ধ আসতেছে। তো এখানে একটা বিষয় বলে রাখা জরুরি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় গন্ধযুক্ত খাবার পরিহার করতেন। উনি পেঁয়াজ
খাইতেন না। কি কারণ? ওনার কাছে ফেরেশতা আসতো, আর ফেরেশতারা আপনার জাগতিক যে বিভিন্ন বিষয়ের যে গন্ধ আছে সেগুলো তারা সহ্য করতে পারতো না। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আপনার এই বিভিন্ন দুর্গন্ধ থেকে নিজেকে দূরে রাখতেন, এবং উনি প্রচুর পরিমাণে মেসওয়াক করতেন দুর্গন্ধ মুক্ত হওয়ার জন্য। তো এমত অবস্থায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা বিরক্ত হলেন, এবং তিনি তার স্ত্রীকে খুশি করার জন্য বললেন যে আল্লাহর কসম, আজ থেকে মধুকে আমার জন্য হারাম করে নিলাম। তাহলে এখানে একটা বিষয় লক্ষণীয় যে আল্লাহ তাআলা যে জিনিসটা মানুষের জন্য হালাল করছেন, সেই জিনিসটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে খুশি করার জন্য নিজের জন্য জিনিসটাকে হারাম করে দিলেন, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা ওই আয়াত নাযিল করলেন। তাহলে এটা কি উনি কাজটা কি ভুল করেন নাই? যেটা আল্লাহ হালাল করছেন সেটাকে তিনি হারাম করতেছেন। এই জন্যই আল্লাহ ওই আয়াত নাযিল করছেন যে হে নবী, আমি আপনার জন্য যেটাকে হালাল করেছি সেটাকে আপনি আপনার স্ত্রীকে খুশি করার জন্য নিজের জন্য কেন হারাম করছেন? এবং এই কথা বলার পরে আবার বলতেছে যে আল্লাহ অতীব ক্ষমাশীল এবং দয়ালু। তার মানে নবী যে ভুলটা করছেন আল্লাহ তাআলা সে মাফ করে দিয়েছেন, কিন্তু এইটার জন্য ওনাকে কাফফারা দেওয়া লাগবে, সেটার কথা বলছেন এর পরের আয়াতে। ওইখানে তিনি বলতেছেন যে যারা ওয়াদা ভঙ্গ করবে, ওয়াদা ভঙ্গ থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ রাখছেন। ওয়াদা বলতে কি? ওই যে উনি কসম খাইছেন যে আল্লাহর কসম, আজকে থেকে আমি মধু আলোচনাকে হারাম করে নিলাম। তাহলে এখন আল্লাহ যেটাকে হালাল করছে ওইটা যদি নবী নিজে হারাম করে নেন তাহলে নিশ্চিতভাবে ভুল, এবং এখন সে ভুল সংশোধন করার জন্য উনি যদি আবারও মধু পান করেন তাহলে আল্লাহর কসম খায় যে উনি কসম কাটলেন সেটা কি হবে? সেটার জন্য কাফফারা দেওয়া লাগবে, এবং সেই কাফফারার বিধান কোথায় আছে? সূরা মায়েদার ৭৯ নম্বর আয়াতে। ওইখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা কসম করবে, বেহুদা কসম যারা করবে, অনেকেই আছে অযথা কসম কাটে, সেগুলো আল্লাহ আমলে নিবে না, কিন্তু সেই সমস্ত কসমকে অবশ্যই আমলে নিবে যেটার ব্যাপারে সে মনে মনে প্রতিজ্ঞা করছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো এটার ব্যাপারে প্রতিজ্ঞা ছিল। তো যারা আল্লাহর নামে কসম খাবে এবং মনে মনে একটা প্রতিজ্ঞা করবে, তারা যদি সেই কসম রক্ষা করতে না পারে তাহলে তার জন্য কাফারা হচ্ছে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, যেই লেভেলের খাবার সে নিজে খায়। না পারলে তাকে পরিধান করার পোশাক দিতে হবে। এটা যদি সে না পারে তাহলে তাকে একজন দাস অথবা দাসীকে মুক্ত করতে হবে। কিন্তু এখন যেহেতু দাস দাসীর প্রচলন নাই, তাহলে কেউ যদি কসম ভাঙে তাহলে তাকে 3 দিন রোজা রাখতে হবে। এটা হচ্ছে আল্লাহর আইন। তো এখন বিষয় হচ্ছে এই যে 3 জন আল্লাহর রাসূল বা আল্লাহর পয়গম্বরের কথা বললাম, আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যে ভুল বা ত্রুটিগুলো, এগুলো তো সমস্ত কিছু আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এটা আমি বা আমরা এই ব্যাপারে বাড়তি কিছু বলতে পারি না। আল্লাহ যা বলছেন সেটাই আমি বললাম। তাহলে এখন শেষ পর্যায়ে এসে আরেকটা কথা বলি, যারা বাঁকা দৃষ্টিতে আমার এই কথা নিবে যে আমি নবী রাসূলদের দোষ কেন নিয়ে কথা বলতেছি, দেখেন এটা তো দোষ না, এটা পবিত্র কুরআন মজিদে আল্লাহ তাআলা এই ব্যাপারে যা বলছে সেই কথাগুলোই আমি আপনাদেরকে বললাম। তবে আমার উদ্দেশ্য আছে একটা, সেটা কি? যে নবীদেরকে নিয়ে এত বেশি যারা মাতামাতি করে, যারা কোরআনের চাইতে নবীর হাদিস, নবীর সুন্নাহকে বেশি প্রাধান্য দেয়, তাদের জন্যই আলোচনা। তার কারণ আল্লাহ তাআলা নবীর ব্যাপারে আয়াত নাযিল করেছেন। তিনি বলতেছেন যে হে নবী, যারা আপনার সম্পর্কে জানতে চায় তাদেরকে বলুন যে আমিও তোমাদের মতো মানুষ, কিন্তু আমার উপর প্রত্যাদেশ জারি হয় যে আমার রব এবং তোমাদের রব একই। সূরা হামিম সাজদার 6 নম্বর আয়াত। তার মানে কি? নবী আমাদের মতোই মানুষ, কিন্তু তিনি বিশেষ মানুষ, স্পেশাল মানুষ, তিনি কোনো সাধারণ মানুষ নয়, কিন্তু তার উপরে ওহী নাজিল হয়, এই জন্য তিনি বিশেষ মানুষ, আল্লাহর মনোনীত পুরুষ। তিনি অনেক অনেক সম্মানের অধিকারী, অনেক ইজ্জতের অধিকারী, অনেক তিনি অনুসরণীয় ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনে এটাও বলছেন যে আমরা যেন নবীকে অনুসরণ করি। তার মানে নিশ্চিতভাবে তিনি অনেক মহামূল্যবান মানব, কিন্তু তিনি মানব। আর মানব যদি কেউ হয়, যদি কেউ মানুষ হয়, তাহলে মানুষের স্বভাব সুলভ বৈশিষ্ট্য হচ্ছে সে ভুল করবে। কিন্তু নবী রাসূলদের ব্যাপারে একটা স্পেশাল বিষয় হচ্ছে তারা যেহেতু স্পেশাল মানুষ, তাহলে স্পেশালি তাদের আগের এবং পরের সমস্ত গুণ আল্লাহ তাআলা মাফ করে দেন। তো উদ্দেশ্য একটাই, এইটাই উদ্দেশ্য যে সর্বাগ্রের প্রাধান্য পাবে কোরআন। আল্লাহর কোরআনে নাই এমন কোনো বিষয় নিয়ে মাতামাতি হুড়াহুড়ি পারাপারি করা যাবে না। কোরআনই প্রথম, কোরআনই শেষ।